সে হাস্যোজ্জ্বল চেহারা নিয়া মুস্কি হাসি দিয়া দিয়া তার আশেপাশে যে সমস্ত বান্দারা দাঁড়ানো থাকবে সবাইকে বলবে, এ ভাই দেখো দেখো দেখো, আল্লাহ আমাকে নেক আমল আমার ডান হাতে দিয়েছে, দেখো আমার নেক আমল দেখো। এভাবে সবাইকে দেখাইতে থাকবে আর তার মুখের মধ্যে একটা হাস্যোজ্জ্বল ছাপ বয়ে আসবে। এটা হলো যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে। আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ কোরআনে বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। সে শুধু মাথায় থাপড়াবে আর বলতে থাকবে, হাই হাই কি হয়ে গেল, আজ যদি আমার আমল নামা প্রকাশ না পাইতো, আজ যদি আমার আমল নামা প্রকাশ না করতো, আজ যদি হিসাবের কাঠ গণায় আমাকে দাঁড় করানো না হতো, আজ যদি আমার মৃত্যুই শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আর কোনো বিচার যদি আমার না হইতো, তাহলে কতই না ভালো ছিল। আর বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন দৌলত কোনো কাজে আসলো না, আমার ধন দৌলত কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হাই হাই আমি তো দুনিয়ার মধ্যে দরবারি লোক ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, আমার তো প্রচন্ড ক্ষমতা ছিল। হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যে ব্যক্তি আমার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোকে ভয় পায় এবং নিজের নফসের খেয়াল মতো না চলে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাত অপেক্ষমান, তার জন্য জান্নাতের চিরস্থায়ী বাসস্থান দান করা হবে। এজন্য আমি আপনি দিন যায় রাত যায়, আমার আপনার হায়াত চলতেছে, দিন যাচ্ছে, আমার হায়াত যাচ্ছে। কবি বলেন, হু রহে হে উমর মিসলে বরফ, হু রহে হে উমর মিসলে বরফ, রফতা রফতা চুপকে চুপকে দন্দন। এই ভাই আমার, আপনার জীবন এমন ভাবে ঘুরে যাচ্ছে, তোমার আমার জীবন এমন ভাবে ফুরিয়ে যাচ্ছে। কবি বলেন, হু রহে হে অমর মিসলে বরফ, তোমার আমার জীবনটা বরফের মতো গলে যাচ্ছে। রক্তা রক্তা চুপকে চুপকে দন্দন, রক্তা রক্তা চুপকে চুপকে দন্দন। বরফের মতো আমার আপনার জীবনটা নীরবে অবিরত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার খবর নাই। এজন্যই দুনিয়ায় আসছি, এক সময় আমাকে আপনাকে চলে যাইতে হবে, কে কোন সময় যাবে তার কোনো ঠিক খবর নাই, কে কোন সময় যাবে কেউ জানে না, অনিশ্চিত। আসার সময় আমার সিরিয়াল মতো আমরা দুনিয়াতে এসেছি, আমার আগে আমার বাবা এসেছে, আমার বাবার আগে আমার দাদা এসেছে,
এরপরে আমি এসেছি একটা সিরিয়াল মেনটেন করে আমরা চলে আসছি দুনিয়ার জমিনে। কিন্তু ভাই যখন দুনিয়া ছেড়ে আমি আর তুমি চলে যাবে, তখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিব, তখন বাবা সন্তানের আগে চলে যাবে, সন্তানের আগে দাদা চলে যাবে, নাতির আগে দাদা চলে যাবে, বাবার আগে সন্তান চলে যাবে, ছোট ভাইয়ের আগে বড় ভাই চলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার সিস্টেম। কেউ আগে আসে, অনেক সময় আগে চলে যায়, পরে চলে যায়। অনেক সময় মায়ের গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, অনেকে মায়ের পেটে থাকা অবস্থায় তার দম চলে যায়, দুনিয়ার মুখ দেখতে পারে না। এজন্য কবি সুন্দর বলেন, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। या हम सब मुसाफिर, এই দুনিয়ার মধ্যে আমি তুমি সবাই মুসাফির। যে মুসাফির হয়, মুসাফির যেখানে সে সফর করে সেই জায়গাটা তার স্থায়িত্ব নয়। তার নিজের বাড়িতে আবার 2-3 দিন থাকার পর সফর করে আবার তার নিজের বাসস্থানে চলে যায়। কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে না, হাম সব মুসাফির হে, এখানে আমরা মুসাফির দেশে আসছি। ওই আখের ঠিকানা, ওই আখেরাত হলো আমাদের আসল ঠিকানা। এখানে আমাদের মুসাফির খানা, কিন্তু আমাদের আসল ঠিকানা, আমাদের আসল ঘর হলো জান্নাত। বল সুবহানাল্লাহ। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, কে আগে আসে, বাবার আগে চলে যায়, দাদার আগে চলে যায়। দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। এজন্য আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার আগে, আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আমার আপনার জীবনটা হিসাবটা দুনিয়ার মধ্যে মিলানো দরকার আছে না? এজন্য নবী বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। হে আমার উম্মতেরা শুনো, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। হাসরের ময়দানে হিসাবের কাজ করাই, দাঁড়িয়ে হিসাব দেওয়ার আগে দুনিয়ায় থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় তোমার হিসাবটা একবার মিলায় দাও। মওতু কবলান তামুতু। ও আমার উম্মতেরা শুনো, মৃত্যুর আগে দুনিয়া একবার মৃত্যুবরণ করে দেখো। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো যে আমি দুনিয়ায় নাই, আমি দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছি। একটু ভাবো, কল্পনা করো, চোখ বন্ধ করে তুমি একটু কল্পনা করো, ভাবো, দেখতে তোমার ইমানি চক্ষু খুলে যাবে। তোমার দ্বারা জাহান্নামের কাজ, গুনাহের কাজ হওয়া সম্ভব হবে না। কারণ তোমার ভিতরে একটাই ভয় থাকবে, তুমি রোদের সামনে দাঁড়াইতে হবে, রোদের কাজ দাঁড়াইতে হবে। এই ভয় আমার আর আপনার ভিতরে যদি থাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আপনার জন্যই জান্নাত আল্লাহ ঠিক করে রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে 5টা ঘাটি পাড়ি দিতে হয়, 5টা মঞ্জিল পাড়ি দিতে হয়। 1 নম্বর মঞ্জিল হলো আমাদের মৃত্যু। প্রথম আমাদের দেখা হয় মৃত্যুর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যারা নেককার বান্দা হবে, যারা নেক আমলদার হবে, তাদের মৃত্যুটা এমন ভাবে হবে, একটা মায়ের কোলে একটা সন্তান দুগ্ধ পান করতে করতে জীবনে ঘুমায় যায়,
ঠিক তেমনি ভাবে একটা নেককার মানুষের আল্লাহ ওয়ালা মানুষের মৃত্যু এমন ভাবে হবে, আর একজন বদকার জাহান্নামের লোকের বদকার লোকের মৃত্যু এমন ভাবে হবে। নবী বলেন একটা জীবিত খাসি বেঁধে তার চামড়া টান দিয়ে ছুঁড়ে ফেললে ওই খাসির যেমন কষ্ট হবে, ঠিক তেমনি ভাবে একটা বদকার মৃত্যুর যন্ত্রণা তেমন 100,000 গুণ বেশি হয়। এজন্য মুহতারাম হাজিরিন, এক নম্বর ঘাটে আমাদের মৃত্যু, 2 নম্বর হলো কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এই কবর আবার কারো জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের আস্তানা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার ব্যক্তি যখন, গুনাহগার যখন, বেনামাজি যখন কবরস্থানে তাকে দাফন করে দেওয়া হয়, কবরস্থানে যখন তাকে দাফন করে রাখা হয়, ওই কবরের 2 পাশের মাটি নবীজি সাহাবায়ে কেরামদেরকে হাত দিয়ে দেখাইলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এইভাবে 2 পাশের মাটি বদকার ব্যক্তিকে এমন জোরে চাপ দিবে, তার পাজরের হাড়গুলো এইভাবে আঙ্গুল যেভাবে একটার পর একটা ঢুকে যায়, তার পাজরের হাড়গুলো এইভাবে ঢুকে যাবে। এরকম ভাবে একজন বদকারের শাস্তি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আর একটা জান্নাতি লোক নেক আমলদার মুমিন মুসলমান যখন কবরের মধ্যে দাফন হয়, তখন তার কবরটা জান্নাতের সাথে জাত হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর গেল মৃত্যু, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো হাসর। হাসরের ময়দানে বান্দা যখন যাবে, হাই হাই, তখন কিছু বান্দা হাত পর্যন্ত কামিয়ে দিয়ে যাবে, চিন্তা করবে, হাই হাই, না জানে আমার বাম হাতে এমন আমার দিয়ে বলছি না। তখন গভীর চিন্তার মধ্যে মগ্ন হয়ে যাবে, চিন্তা করতে করতে তার হাত পর্যন্ত খেয়ে ফেলবে, কিন্তু তার খবর থাকবে না। এমন কঠিন অবস্থায় পড়বে। তো এই দিন কিছু মানুষের ডান হাতে আমলনামা দেওয়া হবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার বান্দা হবে, যারা মুমিন মুসলমান হবে, তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিবে। আল্লাহ কোরআনে বলেন, فأما من أوتي كتابه بيمينه, সে হাস্যোজ্জ্বল চেহারা নিয়া মুস্কি হাসি দিয়া দিয়া তার আশেপাশে যে সমস্ত বান্দারা দাঁড়ানো থাকবে সবাইকে বলবে, এ ভাই দেখো দেখো দেখো, আল্লাহ আমাকে নেক আমল আমার ডান হাতে দিয়েছে, দেখো আমার নেক আমল দেখো। এভাবে সবাইকে দেখাইতে থাকবে, আর তার মুখের মধ্যে একটা হাস্যোজ্জ্বল ছাপ বয়ে আসবে। এটা হলো যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে। আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ কোরআনে বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। সে শুধু মাথায় থাপড়াবে আর বলতে থাকবে, হাই হাই কি হয়ে গেল,
আজ যদি আমার আমল নামা প্রকাশ না পাইতো, আজ যদি আমার আমল নামা প্রকাশ না করতো, আজ যদি হিসাবের কাঠ গণায় আমাকে দাঁড় করানো না হতো, আজ যদি আমার মৃত্যুই শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আর কোনো বিচার যদি আমার না হইতো, তাহলে কতই না ভালো ছিল। আর বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, আমার ধন দৌলত কোনো কাজে আসলো না, আমার ধন দৌলত কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হাই হাই, আমি তো দুনিয়ার মধ্যে দরবারি লোক ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, আমার তো প্রচন্ড ক্ষমতা ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, সব শেষ, আমার বাদশাহী খতম হয়ে গেছে। কই আমার বাদশাহী তো আজ কোনো কাজ হলো না, আমার ধন দৌলত তো আজ কোনো কাজে আসলো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা তাকে ধরো, ও ফেরেশতারা তাকে ধরো, খুযুহু ফাগুল্লু, ও ফেরেশতারা তাকে ধরো, বেরি পরায়া দাও, 70 গজ লম্বা বেরি পরায়া দাও।